আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক ভিসা। কিভাবে আবেদন করবেন, এই দেশের সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। যারা ইউরোপে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য নর্থ মেসিডোনিয়া হতে পারে একটি দারুণ গন্তব্য। নর্থ মেসিডোনিয়ার ইতিহাস ও সংস্কৃতি। নর্থ মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী দেশ। এ দেশটির ইতিহাস অনেক পুরনো, যা প্রাচীন গ্রিক সভ্যতা ও আলেকজান্ডার দ্য গ্রেটের আমলের সঙ্গে সম্পর্কিত। এই দেশটি একসময় যুগোস্লাভিয়ার অংশ ছিল, কিন্তু 1991 সালে স্বাধীনতা লাভ করে। রাজধানী স্কোপিয়া দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে আপনি একদিকে আধুনিক স্থাপত্য দেখবেন, আবার অন্যদিকে পুরনো অটোমান ও বাইজেন্টাইন ঐতিহ্যের নির্দেশনা পাবেন। নর্থ মেসিডোনিয়ার প্রধান ধর্ম হল খ্রিস্টান অর্থোডক্স, যার জনসংখ্যা প্রায় 65% অনুসরণ করে। তবে এখানে মুসলমানদের সংখ্যাও কম নয়, প্রায় 33% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। দেশটির সংস্কৃতিকে খ্রিস্টান ও মুসলিম ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। উৎসব ও দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে প্রকাশিত হয়। এখানে ইস্টার ও ক্রিসমাসের মতো খ্রিস্টান উৎসবগুলো খুব গুরুত্ব সহকারে পালিত হয়। আবার রমজান ও কোরবানি ঈদও উদযাপিত হয় খুব জাঁকজমকভাবে। এটি একটি ধর্মীয়ভাবে সহিষ্ণু দেশ, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বসবাস করে। এছাড়াও নর্থ মেসিডোনিয়ার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কেবাব, আইবার, মরিচ ও বেগুনের পেস্ট এবং মেসিডোনিয়ান সালাদ। তো আমরা স্কোপিয়ার এই মুহূর্তে ওল্ড বাজারে আছি। এটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট সিটি, যেটা নিয়ে এখনো কনফ্লিক্ট, যেখানে গ্রিস বলে গ্রিস, গ্রিস আর আলেকজান্ডার, মেসিডোনিয়ান বলে মেসিডোনিয়ান। তুষারপাত হচ্ছে এখন, আপনারা দেখতেছেন। সাধারণত এখানে আসলে আপনাদের পার্কিং এর প্রচন্ড প্রবলেম, তবে আপনারা চাইলে এখানে পার্ক করতে পারেন কার। আপনারা যদি দেখেন, এই সাইডটা হচ্ছে, বাম সাইডটা হচ্ছে আলবেনিয়ান ম্যাসেডোনিয়ানদের, আর ডান সাইডটা হচ্ছে যারা গ্রিক ম্যাসেডোনিয়ান। তো নর্মালি এখানকার পপুলেশন দুই ভাগে বিভক্ত, আলবেনিয়ান অ্যান্ড ম্যাসেডোনিয়ান। তো এটার বিশাল হিস্টোরি, আগে পরে আপনাদের অবশ্যই জানাব। এই মুহূর্তে আছে একটা দোকানপাট, খুব পরিচিত একটা রেস্টুরেন্ট আছে। Eine Kužensku šališ ili gde? Žensko se karesa tebe. Stvarno? Da, sve žensko se gleda tebe. Da, da. Posle šubića. Ja volim pare Da, da imam i manju i žensku. Ništa Žensko. drugo. ništa drugo. Ne interesira mi ovo još. Bravo. Ja bi tako, abri 10 trava. I ti ako imaš pare, mi možemo da se družimo, da budemo prijatelja i moj Anku. Da napravimo post. Slovenija ako treba, Turskica mi donesim. Ja radim dobro sa Turski. Da. Ovo je ostalo. Ovo je mnogo interesantno Češka. Turska, ha? I Češka boja mnogo traži se Češka. I Slovakia, ali Češka. আসেন এবার মেসিডোনিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলি, ওয়ার্ক বা ট্যুরিস্ট ভিসা নিয়ে।
প্রথম কথা হচ্ছে এখানে এশিয়ান বা বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসাটা মোটামুটি অনেক ইজি। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্ট এবং নর্থ মেসিডোনিয়া এয়ারপোর্টে অনেক প্রবলেম করে, ইভেন যে ইনভাইট করে তারও প্রবলেম হয়। তারপরও কিছু কিছু সংখ্যক ট্যুরিস্ট ভিসা হয় নর্থ মেসিডোনিয়ার জন্য। বিশেষ করে বালকানের এই দেশটা, যখন আমরা ইউরোপের কথা চিন্তা করি, ইউরোপে তো আর সেনজেনে আসা অনেক কঠিন, কিন্তু নর্থ মেসিডোনিয়াতে ওয়ার্ক ভিসায় আসাটা খুবই মোটামুটি ভাবে বললেই অনেকটা ইজি। এবং এখানে আপনার জব করলে 600 থেকে মাসে 1200 ইউরো পর্যন্ত ইনকাম করা যায়। কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন? প্রথম কথা হচ্ছে, প্রথমে আপনি যখন একটা জব পাবেন তখন আপনার একটা জব অফার লেটার দিবে কোম্পানি, এবং ওই কোম্পানি থেকে একটা অ্যাকোমোডেশন লেটার দিবে। সেই ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো সব একত্রিত করে আপনারা যে লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করবেন বা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তারা এটা সাবমিট করবে ফরেন মিনিস্ট্রিতে বা মাবারাতে। তখন যখন এখানে সাবমিট করার পরে ওরা প্রায় 45 দিন পরে আপনাদের একটা রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভাল দেয়। ওই রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভালটা যখন বাংলাদেশে ইন্ডিয়ার এম্বাসিতে পাঠায় বা যে এম্বাসিতে আপনি দাঁড়াবেন ওই এম্বাসিতে পাঠায়, ওইখানে ওই ডকুমেন্টটা দিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। করার 3 থেকে 7 দিন বা কোনো কোনো সময় 14 দিনের মাথায়ও আপনারা ভিসা পেয়ে যাবেন। এখানে যে কর্মী চাহিদাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, হোটেল স্টাফ, ড্রাইভার। ডকুমেন্ট যা আপনার লাগে তা হচ্ছে পাসপোর্ট, চাকরির অফার লেটার, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট। মেডিকেল রিপোর্ট মূলত কোম্পানিগুলো বেশি চায়, কারণ এখানে অনেক জটিলতার কারণে ওরা বর্তমানে চাচ্ছে যে মেডিকেল রিপোর্টটা। অবশ্যই প্রতারণা থেকে সাবধান, অনেকে ভিসার নামে প্রতারণার শিকার হয়, তাই অবশ্যই বিশ্বস্ত এবং অভিজ্ঞ রিক্রুটিং যারা করে তাদের মাধ্যমে আবেদন করবেন, এবং দেখবেন আগে পরে কে লোক পাঠাইছে এবং তাদের কার অভিজ্ঞতা আছে, ভালো লিঙ্ক আছে, ওইগুলো দেখে আপনারা জমা করবেন। নর্থ মেসিডোনিয়া একটি অনেক সুন্দর দেশ, যেখানে কাজের সুযোগের পাশাপাশি একটি সমৃদ্ধ সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ পাবেন। যদি আপনার ওয়ার্ক ভিসা বা নর্থ মেসিডোনিয়া সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করতে পারি।